এমনিতে আজকে অনেক লেট। তাহলে আমরা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব করছিলাম, রাইট? আমাদের লাস্ট কোন রুলটা ইয়েস হচ্ছে স্যার, মনে দুই আছে কারো? দুই নাম্বার রুল। দুই নাম্বার রুল। কয় নাম্বার? দুই নাম্বার। আচ্ছা না, তোমরা হচ্ছে গতকাল যে ক্লাসটা হয়েছে ওইটা তো কথা ধরো না, আমরা কিন্তু এর আগে রাইট ফর্ম অফ ভার্ব করছি। কালকে যেহেতু ক্লাস 4 5 একসাথে ছিল, দ্যাটস ওয়াই আমি ভার্ব বোঝানোর জন্য জাস্ট ওদেরকে কয়েকটা রুলস দিছিলাম, নাথিং এলস। বাট আমরা যে কন্টিনিউ প্রসিডিউরে ছিলাম রাইট ফর্ম অফ ভার্বস এর মধ্যে, সম্ভবত কয়েকটা রুলস আমাদের হয়েছে। তার মনে দশ হয় থেকে 12টা, 14টা। শুধু মনে করে 10 থেকে 12টা রুলস হয়েছে। স্যার 14টা। কয়টা? 14টা। 14টা। দ্যাট মিনস আজকে আমরা 15 নম্বর দিয়ে শুরু করবো, বুঝতে পারছো? স্যার আমি এই কয়দিনে বার্ষিক অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য হচ্ছে ব্যস্ত ছিলাম, তার জন্য এই কয়টা ক্লাস করতে পারিনি। অর্ধবার্ষিক পরীক্ষার মধ্যে তো আমি কোনো ইংলিশ পরীক্ষা মানে তোমাদের ইংলিশ ক্লাস নেয় নাই, তোমাদের হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা ছিল বিধায় হচ্ছে তোমাদের ইংলিশ ক্লাসটা অফ ছিল। বাকি ক্লাস হয়েছে কিনা আমি জানি না, বাট অর্ধবার্ষিক পরীক্ষার জন্য ইংলিশ ক্লাসটা অফ ছিল, বুঝছো? তোমাদের তো 16 তারিখ পর্যন্ত মেবি অর্ধবার্ষিক পরীক্ষা ছিল, রাইট? হ্যাঁ। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার পরে এইটা কিন্তু ইংলিশের ফার্স্ট ক্লাস। দ্যাট মিনস আগে আমাদের রাইট ফর্ম ভার্ব করছিলাম, ওখানকার 14টা রুলস হয়েছে। যদি এই 14টা রুলস এর মধ্যে তোমাদের কেউ মিস করে থাকো তাহলে আমাদের ওগুলোর ভিডিও আছে, রেকর্ডিং ক্লাস আছে, ওইটা একটু কষ্ট করে দেখে নিবা, ওকে? ইয়েস স্যার। তাহলে আমরা কোন টপিক ছিলাম? দি রাইট ফর্ম অফ ভার্ব। এখন আমাদের মনে আছে কিনা দেখতে হবে রাইট ফর্ম অফ ভার্ব কাকে বলে। আব্দুল্লাহ বলো তো রাইট ফর্ম অফ ভার্ব কাকে বলে? আমি কিন্তু গতকাল সংজ্ঞাটা লিখে দিছিলাম, কার কার মনে আছে রাইট ফর্ম অফ ভার্ব কাকে বলে? কে বলতে পারবা? একটি বাক্যের ভার্বের মূল অংশকে পুনরায় শুদ্ধ করে লেখাকে রাইট ফর্ম অফ ভার্ব বলে। রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। দ্যাট মিন্স একটা যে বাক্য থাকবে বা সেন্টেন্স যেটা থাকবে ওই সেন্টেন্সের মধ্যে শুধু ভার্বের যে রূপটা থাকে সেই ভার্বের ভুলটাকে আমরা কারেকশন করে যখন রূপ দিব তখন তাকে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ স্যার ভার্বকে আমরা আপনার ব্রাশ 14টা রূপ। গ্লিচি আইতাছে। বুঝি নাই কি বলতেছো? স্যার আপনার ব্রাশটা গ্লিচি আইতাছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু আস্তে করে বলি। আমরা ইতিমধ্যে রাইট ফর্ম অফ ভার্বের 14টা রুল শেষ করছি, আজকে আমরা 15 নম্বর রুল দিয়ে শুরু করবো। 15 নম্বর রুল স্যার জুনা শোনা যাচ্ছে না। একটু কাছে কথা বলতে হবে। কথা বললে কিন্তু শুনতে পাবে, হ্যাঁ? কথা বলবি। Yes, no, very good. কথা বলা যাবে।
স্যার এটি কি লিখছেন সি হিম এর পরে না, কি বললাম এখন? সি কোন জায়গায়? হিম এর পরে কি লিখছেন সি হিম এক্সাম্পল তোমার প্রথমটা কথাটা অনেক আস্তে আসতেছে, স্যার বুঝতে প্রথম পারছো না? ওই যে প্রথম এক্সাম্পলটার সি হিম প্রথমে তারপর সি হিম এর পরে কি রেখেছেন প্রথম সিম্পলটা যেটা আমি বলছি নেক্সট করে বলতে, আই হ্যাভ ড্যাশের মধ্যে সি লেখা আছে, আই হ্যাভ সি হিম অ্যাট দি ক্লাস। সেকেন্ডে আছে রহিম উইল হ্যাভ ওয়েন্ট হিজ হোম। এখানে কি হবে আর এখানে কি হবে সেটা তোমরা বলবা এই রুলস অনুযায়ী, দেন আমি বলবো। তো দেখা যাচ্ছে দ্বিতীয় নাম্বার এক্সাম্পলটা স্যার দ্বিতীয় এক্সাম্পল দেখা যাচ্ছে না। এক্সাম্পল দেখতে পাচ্ছ না? দেখা যাচ্ছে তো এই যে। সবাই কি সেম দ্বিতীয় এক্সাম্পল দেখতে স্যার পাচ্ছ না? আপনি ছিলেন তাই দেখা যাচ্ছিল না আচ্ছা দেখো, দ্বিতীয় এক্সাম্পল তুলে না, তোলার পরে কিন্তু আমি শুনবো যে এখানে কি হবে এখানে কি হবে। তার আগে আমি রুলসটা বোঝাবো, তোলা হয়ে গেলে আমাকে স্যার বলবা, আমি ডান রুলসটা বোঝাবো, উত্তর বসাবো। ওকে? স্যার ডান আমার তোলা হয়ে গেলে আমাকে বলবা। স্যার ডান। স্যার ডান। আর বাকি আছে স্যার আমার স্যার হিমের পাশে কি লিখেছে? কোন জায়গায়? এখানে নো স্যার, হিম হিম হিম। হিম, হিম অ্যাট দি ক্লাস, হিম অ্যাট দি ক্লাস। আপনি কোনটা সাপোর্ট করেন রিয়েল মাদ্রিদ নাকি বার্সেলোনা আমাদের কথাগুলো থেকে থেকে সুন্দর আসতেছে, আবার থেকে থেকে বেজে যাচ্ছে, কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। স্যার আপনার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। আমার ইয়েস কথা অনেক স্যার আস্তে শুনতে পাচ্ছ? ইয়েস স্যার ক্লিয়ারলি শুনতে পাচ্ছ না? মানে অনেক না ক্লিয়ারলি বাট অনেক আস্তে আচ্ছা, এখানে সমস্যা হচ্ছে নাকি? সবার বৃষ্টি আপনি কমপ্লিট একটা ওই তোলা? যে মাইক্রোফোন ব্যবহার করেন জি স্যার। শেষ হয়েছে? জি স্যার। ওকে, তাহলে আমি একটু আলোচনা করি। এখানে যে রুলসটা লেখা হয়েছে 15 নম্বর, বলছে কোনো বাক্যের মধ্যে যদি হ্যাভ হ্যাজ হ্যাভ, হ্যাভ হ্যাজ হ্যাজ, শ্যাল হ্যাভ উইল হ্যাভ, ওকে, এই পাঁচটার কোনোটির একটা যদি অক্সিলারি ভার্ব হিসেবে থাকে, অক্সিলারি ভার্ব মানে কি সাহায্যকারী ভার্ব হিসেবে থাকে, তাহলে তারপরে যে মেইন ভার্বটা হবে সেটা পাস্ট পার্টিসিপল হবে। পাস্ট পার্টিসিপল মানে কি? ভি3। পাস্ট পার্টিসিপল মানে কি? ভি3 ভার্বের। ভার্বের থার্ড ফর্ম বুঝতে পারছো? ইয়েস স্যার। তাহলে আমি জি স্যার। সিম্পল দেখছি, আই হ্যাভ সি হিম অ্যাট দি স্কুল। এখানে আমরা যেটা দেখছি, এখানে আছে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ আছে, এবং হ্যাভের পরে এখানে ভার্ব আছে সি। এই সিটা ভার্বের কয় নম্বর রূপ বলো তো? স্যার এক নাম্বার। স্যার ভার্ব ভি1 মানে ভার্বের ফার্স্ট আর ফর্ম এখানে কয় নম্বর রূপ থাকবে? 3 নম্বর রূপ। হ্যাভের পর কয় নম্বর রূপ থাকবে? 3 নম্বর সিন রূপ। আই হ্যাভ আচ্ছা, সিন তাহলে সি এর 3 নম্বর রূপ হবে সিন। বুঝতে পারছো? তাহলে উত্তরটা হবে কি? সিন। আই হ্যাভ সিন হিম অ্যাট দি স্কুল। বুঝতে পারছো সবাই? বুঝতে পারে নাই এমন কেউ আছো? সবাই বুঝতে পারছো? স্যার ইয়েস ভি1 থেকে স্যার। ভি3 তে যায় জি স্যার। কিভাবে সবাই বুঝি নাই, কি বললে বাবু? ভি1 থেকে ভি3 তে কিভাবে গেল বুঝলাম না ওয়ান থেকে ভি3 তে কিভাবে গেল বুঝলা না? আচ্ছা, তাহলে আমরা ফের রুলস কোন বাক্যের মধ্যে যদি হ্যাভ হ্যাজ হ্যাজ, শ্যাল হ্যাভ উইল হ্যাভ, এখানে আমি 5টা লিখি, হ্যাভ হ্যাজ হ্যাজ, শ্যাল হ্যাভ উইল হ্যাভ, এই 5টার মধ্যে যে কোনো একটা
ভার্বটা যদি অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়, মানে কি সাহায্যকারী ভার্ব হিসেবে ইউজ হয়, তাহলে তার পরের ভার্বটা V3 হবে। দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল হবে। বুঝছো? ইয়েস স্যার। যেহেতু এখানে সি আছে, তাহলে সি এর 3 নাম্বার রূপ আছে সিন। দ্যাট মিন্স আই হ্যাভ সিন হিম অ্যাট দিস স্কুল। এটা যদি বুঝে থাকো তাহলে এখানে কি হবে তোমরা নিজেরা বলবো, আমি বলবো না। রহিম উইল হ্যাভ স্যার গণ হবে। এখানে কি হবে? গান হবে। গান স্যার হবে। গণ হবে। যেহেতু এখানে আছে পাঁচ The gone. আছে, তাহলে গান বা গন যেটা বলো, বুঝতে পারছো? ইয়েস সবাই স্যার। বুঝতে পারছো? কারো Yes, কোনো sir. বুঝতে পারে না এমন কেউ আছো? নো স্যার। Okay. তাহলে Sir. সবার তোলা শেষ, বোর্ডটা ক্লিন করি। ইয়েস স্যার। ইয়েস স্যার। Yes, sir. ওকে, স্যার থাকের পাশে কি কিছু লিখে? থাকে থাকে পরে এখানে থাকে, সেক্ষেত্রে ভার্বের আগে স্যার ডান। কমপ্লিট করো, দেন আমি এটা যাবো। স্যার ডান। বাকিটা কমপ্লিট করুক, সবাই শেষ হয়ে নিবে। স্যার স্যার 2 একটু নাম্বার মাথা সরান। সেন। এই নাম্বার লিখছি, হি রান ফাস্ট প্লেস হি
মিস দি বাস, মিসটা আমরা আন্ডারলাইন করছি, এখানে ফেইলড আন্ডারলাইন। স্যার ডান। স্যার কারো বাকি আছে? সবার কমপ্লিট? জি স্যার আছে। স্যার ইয়েস স্যার। ওকে, তাহলে আমি একটু রিস্টার্ট করি। রুলের 16 যেটাতে আছে লেস যুক্ত বাক্যে, বাক্যটা কি হবে? লেস যুক্ত। লেসটা বাক্যের শুরুতে হইতে পারে বা বাক্যের মাঝখানেও হইতে পারে। লেস বাক্যের শুরুতেই থাকবে, তার কোনো মানে নেই। লেস বাক্যের মাঝখানেও থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে লেস বাক্যের মাঝখানে তোমরা দেখতে পারবা। যদি লেস যুক্ত বাক্যে লেসের পরে কোনো সাবজেক্ট থাকে, লেসের পরে কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে, এবং সেই সাবজেক্টের পরে একটা ভার্ব থাকবে। সাবজেক্টের পরে একটা কি থাকবে? ভার্ব থাকবে। এই যে একটা সাবজেক্ট, এই যে লেস, এখানে আছে লেস, লেসের পরে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে একটা ভার্ব থাকবে। যদি এই প্যাটার্নে কোনো সেন্টেন্স থাকে, তাহলে লেসের পরে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে যে ভার্ব আছে, ভার্বের আগে শুড অথবা মাইট এর যে কোনো একটা বসাইতে হবে, এবং ভার্বের 1 নম্বর রূপ বসাইতে হবে। বুঝতে পারছো? আমি একটু শর্ট হইতে বলি। যদি কোনো বাক্যের মধ্যে লেস থাকে, কি থাকে? লেস, LES। যদি কোনো বাক্যের মধ্যে লেস থাকে এবং তারপরে সাবজেক্ট থাকে এবং তারপরে ভার্ব থাকে, যে কোনো ভার্বের রূপ হইতে পারে, প্রেজেন্টে থাকতে পারে, পাস্টে থাকতে পারে, পাস্ট পার্টিসিপলে থাকতে পারে, যে কোনো রূপে থাকতে পারে। আদারওয়াইজ যে কোনো রূপে থাকুক না কেন, দেখো নন অফ মাই হেডেক, আমাদের দেখতে হবে লেস আছে কিনা, সাবজেক্ট আছে। যদি লেস এবং সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে আমরা লেস এবং সাবজেক্ট পরে শুড অথবা মাইট যে কোনো একটা, তোমরা যে কোনো একটা নিতে পারো, শুডও নিতে পারো, মাইটও নিতে পারো, তোমাদের ইচ্ছা। এবং শুড ও মাইটে পরে ভার্ব যে রূপেই থাকুক না কেন, সেই ভার্বটা 1 নম্বর রূপে ফিরে আসবে। বুঝছো? রেসপন্স করো সবাই, বুঝতে পারছো কিনা? ইয়েস জি স্যার। স্যার। ইয়েস স্যার। যদি এটার উত্তরটা কি হবে আমাকে বলতে হবে এখন। লেস্ট ইউ শুড ফেল। শুড ফেইল, শুড রাইট। ফেল। সবাই বুঝছো শুড ফেইল কেন হলো? Should, স্যার রুলেই তো লেখা আছে ভার্বের আগে এখানে শুড বা মাইট বসলে তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। রাইট, এখানে কি হবে বলো? মাইট মিস। মাইট মিস। এখানে আমি যদি শুড না ইউজ করে মাইট ইউজ করি তাহলে হবে না? ইয়েস স্যার। হবে। আমি শুড অথবা মাইট যে কোনো একটা ইউজ করতে পারি। ঠিক সেম এখানেও শুড অথবা মাইট যে কোনো একটা ইউজ করতে পারি। যেহেতু এখানে শুড লিখতে, এখানে আমরা মাইট লিখতে পারি। মাইট, আর সেন্টেন্সটা কি হলো? হি রান ফাস্ট লেস্ট হি মাইট মিস দি বাস। বুঝতে পারছো? এখানে শুড বলো এবং মাইট বলো, এরা সম্ভাবনা প্রকাশ করবে। কি প্রকাশ করবে? সম্ভাবনা। এখানে কি বলছো? ওয়ার্ক হার্ড, দ্রুত পরিশ্রম করো, কঠোর পরিশ্রম করো, লেট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, নতুবা তুমি পরীক্ষায় ফেল করতে পারো। এখানে একটা সম্ভাবনা, তুমি করবেই এমন কিছু না। সেটা শুড ইউজ করো, মাইট ইউজ করো, যেটা ইউজ করো না কেন, এটার মিনিং একটা সম্ভাবনা বোঝাবে। বুঝতে পারছো? কোনো কিছুর নিশ্চয়তা বোঝাবে না। ওকে? ইয়েস স্যার। ইয়েস স্যার। কারো কোনো প্রশ্ন আছে এই রুলসে? না স্যার। না স্যার। তাহলে কি বোর্ড ক্লিন করবো? ইয়েস ইয়েস স্যার। স্যার। জি স্যার। তোমরা তো দেখতে অনেক ব্রিলিয়ান্ট, একবারে বুঝতে যাচ্ছ। কোনো প্রশ্ন? বাই দ্য ওয়ে, তোমরা যারা যারা বৃত্তি পাইছো সবাইকে কংগ্রাচুলেশন। অনেকে দেখলাম বৃত্তি পাইছো তোমরা। তা আমি পাইনি, বেসরকারি বলে। কে বললো আমি পাই নাই? সামি। রায়ান? ইয়েস স্যার। হ্যাঁ, আমি রেজাল্ট শিটটা আসলে দেখছিলাম সবার কে কে পাইছে। ওখানে আমি রায়ানের নামটা অনেকবার খুঁজছি, বাট রায়ানের নামটা পাই নাই।
সমস্যা নাই, আনফরচুনেটলি হয় নাই, এখন লাখ তো ক্যান্সেল করে, তুমি চেষ্টা করো, ইনশাল্লাহ আরো ভালো কিছু হবে সামনে। বেশি ছিলাম তো তাই। আপসেট হওয়ার কিছু নাই। তো আজকে কয়টা রোল শিখাবেন? দেখি কয়টা বানানো যায়। স্যার এটা কি লিখছেন? আই ফ্যানি? I can FANCY, fancy. I fancy, I can't. স্যার এটা কি সোসাইটি? নাই, সোসাইটি, তাই। সবাই তুলে নাও, দেন আমি একটু দিচ্ছি। স্যার ডান। সবাই তুলো, বাকিরা তুলো। স্যার ডান। I fancy I turned belly. It is high time we changed our society. স্যার ডান। সবার কমপ্লিট, কারো বাকি আছে? নো নো স্যার। স্যার। ও স্যার উত্তর পেয়ে গেছি স্যার। তাহলে আমরা এখানে একটু বুঝি। ইট ইজ ফাইন, ইট ইজ হাই টাইম, উইশ ফ্যান্সি ইত্যাদি ওয়ার্ড গুলো। দ্যাট মিনস একটা, দুইটা,
তিনটা চারটা, এই চারটা ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে এবং ব্র্যাকেট অংশ যে ভার্বটা থাকে, এই ব্র্যাকেটের ভার্বটা কি হয়ে যাবে? ফার্স্ট ফর্ম হয়ে যাবে, অর্থাৎ দুই আই নম্বর হয়ে যাবে। স্যার টার্ন হবে তাহলে আই টার্ন, আই টার্ন, আই টার্ন টার্ন Turn. তাহলে এখানে টি ইউ আর এন টি, টার্ন। এবং এখানে আছে ইট ইজ হাই টাইম উই টু চেঞ্জ আওয়ার সোসাইটি, তাহলে এখানে কি হবে? Changed. চেঞ্জ, চেঞ্জ চেঞ্জ। চেঞ্জ এই 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 হাই টাইমের জায়গায় কিছু টাইম থাকতে পারে, উইশ থাকতে পারে, বুঝতে পারছো? যে কোনো একটা, এই চারটার মধ্যে যে কোনো একটা থাকলে পারে ব্র্যাকেটের অংশটা যেটা থাকবে তাহলে এখানে সেটা কি হবে? V2 তে চলে আসবে। যদি এখানে V3 থাকে তবুও V2 তে চলে আসবে, V1 থাকলেও V2 তে চলে আসবে, বুঝতে পারছো? Yes, sir. বুঝতে পারে না কে? হাত তোলো। সবাই বুঝতে পারছে, রাইট? তাহলে আমি বোর্ডটা মুছতে দিই, বোর্ড মুছতে দিব। জি স্যার Yes, sir. চুপ করে থাক তো পড়া লাগবো না বলবো না কি করবো তো পড়া লাগবো না তুমি যাচ্ছ দেখতে হ্যাঁ তুমি যাচ্ছ আইসো সবাই স্যার ফার্স্ট লাইনে হেড এর পরে কি লিখেছেন? হ্যাড বেটার, ডি ই ডবল টি ই আর। ডান মাকে রাখতে সবাই।
স্যার দেখা যাচ্ছে না, স্যার একটু সরেন। স্যার দাঁড়ান। সবাই কমপ্লিট? কারো বাকি আছে? নো। নো স্যার। তাহলে আমি একটু বোঝাই। হ্যাড বেটার, হ্যাড রাইডার। উড বেটার, উড রাইডার। লেট, মাস্ট, নিড, ডেয়ার। যদি এই ওয়ার্ড গুলোর মধ্যে যে কোনো একটা ওয়ার্ড কোন সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে যেই ভার্ব থাকবে, ব্র্যাকেটে যে ভার্ব থাকবে, সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। কি ফর্ম বসবে? প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ ফর্ম। এখানে আমাদের ব্র্যাকেটের মধ্যে কি আছে? ব্র্যাকেটের অংশে কি আছে এখানে? টু গো। টু গো। তাহলে এখানে কি টু গো বসবে, নাকি ওয়েন্ট বসবে, নাকি গন বসবে? কোনটা বসবে? টু গো বসবে, টু যেটা গো। আছে ওইটাই তো। টু গোই হবে স্যার। শুধু গো হবে, ও রাইট। ইউ হ্যাড বেটার গো দেয়ার। এখানে শুধু গো। আর এখানে কি হবে? শুধু কি হবে? কেম, উই নিড কাম। কেম দিস ওয়ান। কাম। এখানে তো কেম আছে, এখানে কাম হবে। কাম। কি ও হবে? কাম। কাম হবে। বুঝতে পারছো? জি স্যার। ইয়েস স্যার। বুঝতে পারছো? হানজালা বুঝতে নো পারছো? স্যার। হানজালা, হানজালা তুমি কি বুঝতে পারছো? নীরবতা সম্মুখীন লক্ষণ। দ্যাট মিন্স বুঝতে পারছো, রাইট? আমি কি তাহলে বোর্ডটা মুছে দিব? ইয়েস স্যার। 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 কারো কোনো প্রশ্ন নাই তো? নো স্যার। না নো স্যার। স্যার। নো স্যার।
সবাই স্যার ডান। বাকিরা শেষ করো। স্যার ডান। কারো বাকি আছে? জি স্যার। ওকে তুলো। তারপরে কি বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ? ডান স্যার। এডিট করে কি ক্লাস শেষ হয়ে যাবে? স্যার ডান। ওকে ডান সবার। তাহলে আমি একটু বুঝাই। কোন সিম্পল সেন্টেন্সে যদি সিম্পল সেন্টেন্স কি সেন্টেন্স কিন্তু তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তাহলে আমাদের কোন সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, কয়টা ভার্ব থাকে? দুইটা ভার্ব থাকে। দুটা। তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। দ্বিতীয় ভার্বের সাথে কি হবে? আইন আইনজি যুক্ত হবে। আমার বাক্যে যে অংশ থাকবে সেই অংশের সাথে আইএনজি যুক্ত হবে। কিন্তু এখানে আরেকটা কথা আছে, তবে সেই ভার্বটা দিয়ে যদি কোনো উদ্দেশ্য প্রকাশ করে তাহলে সেটা কি হবে? 2+V1 হবে। কি হবে? 2+V1। 2+B1 দ্যাট মিন্স কিন্তু আমাদের সেন্টেন্সের অর্থ বুঝতে হবে। সেন্টেন্সের অর্থ বুঝে দেখতে হবে যে কোনটা ওটা আদৌ উদ্দেশ্য বোঝাচ্ছে কিনা। যদি উদ্দেশ্য বোঝায় তাহলে 2+V1 অর্থাৎ ইনফিনিটিভ। আর যদি উদ্দেশ্য না বোঝায়, সাধারণ বাক্য বোঝায়, তাহলে আইএনজি ফর্ম। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন আমরা প্রথম বাক্যটা একটু পড়ে দেখি এখানে কি বলছে। আই স হিম, আমি তাকে দেখেছিলাম, টু গো হিজ হোম, তার বাসা। আমি তাকে দেখেছিলাম তার বাসায়। এখানে কি কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে? না স্যার। যেহেতু এখানে কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে না, তাহলে এখানে কি I saw হবে? him going to home. I saw him I going to his home. গোয়িং হিজ হোম। ওকে, তাহলে এখানে হবে গোয়িং, GOIS, গোয়িং। ওকে, এখন আমরা দ্বিতীয় বাক্যটায় আসছি। আই জয়েন্ট দি ক্লাস, আমি ক্লাসে উপস্থিত হয়েছিলাম বা জয়েন করছিলাম লার্নিং ইংলিশ, ইংলিশ শেখার জন্য। এখানে আমি যে ইংলিশ শেখার জন্য জয়েন হয়েছি, এখানে কিন্তু আমার একটা উদ্দেশ্য আছে। কি আছে? উদ্দেশ্য আছে। আমি কেন জয়েন হয়েছি? ইংলিশ শেখার জন্য। তার মানে ইংলিশ শেখাটা আমার উদ্দেশ্য। যেহেতু এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে, তাহলে এখানে কি হবে? ইনফিনিটিভ হবে, অর্থাৎ 2+V1 হবে। তাহলে এখানে উত্তরটা কি হবে? টু লার্ন। টু লার্ন, রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। টু লার্ন, এখানে কিন্তু টু লার্নিং আমার দিয়ে দিও না, এখানে কিন্তু আইএনজি করা আছে। তাহলে হবে টু লার্ন। এটা হবে, এটাকে কি বলে সংক্ষেপে? ইনফিনিটিভ। যেটাকে 2+V1, সেটা সংক্ষেপ নাম হচ্ছে ইনফিনিটিভ। ওকে, তাহলে এখানে উত্তরটা হবে টু লার্ন, LAR। বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। বুঝতে পারে নাই কে? সবাই বুঝতে তা পারছো? উদ্দেশ্য বোঝাতে কি 2V1 হয়? মানে যদি লার্নিং থাকে তাহলে টু লার্ন হয়। লার্নিং থাকলে টু লার্ন হয় না। সেই সেন্টেন্সটা যদি উদ্দেশ্য বোঝায়, সেই সেন্টেন্সটা পড়ে যদি তুমি মনে করো যে উদ্দেশ্য বোঝাচ্ছে, কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে। এই যে প্রথম সেন্টেন্সটা আমি যেটা বলি, আই স হিম, আমি তাকে দেখেছিলাম, টু গো হিজ হোম, তার বাসায়। আমি তাকে দেখেছিলাম তার বাসায়, এখানে কোনো উদ্দেশ্য নাই। এই যে আমি বাইরে গেছিলাম, আমি বাইরে গেছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাইরে গেছিলাম বাইং সামথিং, কিছু কেনার জন্য। মানে আমার কি একটা উদ্দেশ্য আছে।
কোনো কিছু কেনার জন্য কিন্তু আমি বাইরে গেছিলাম, এই জন্য আমার লেট হয়েছে। যেহেতু আমার কেনার জন্য বাইরে গেছিলাম কোন একটা উদ্দেশ্য বোঝাচ্ছে, তাহলে এখানে বাইং না হয়ে টু বাই হবে। আমি সেন্টেন্সটা আরেকটা লিখি, এখানে দেখি। আমি এখানে যদি আমি আজকে বাইরে গেছিলাম এই জন্য লেট হয়েছে। আই ওয়েন্ট টু বাই, বাইং। বাইং সামথিং। এখানে আমি একটা ব্র্যাকেট, এখানে আমি মার্কেটে কেন গেছিলাম বলতো? কিছু কেনার জন্য। কিছু কেনা একটা উদ্দেশ্য আছে না? আমি যে Yes, sir. মার্কেটে গেছিলাম আমি তো কিছু কিনবো বলেই গেছিলাম, রাইট? তো যেহেতু Yes, আমি sir. কিছু কেনার উদ্দেশ্য গেছি, যেহেতু উদ্দেশ্য বোঝাচ্ছে, যেখানে উদ্দেশ্য বোঝাবে সেখানে আইএনজি ইউজ করা যাবে না, সেখানে টু প্লাস ভার্ব ইউজ করতে হবে। তাহলে এখানে উত্তরটা হবে, এটা কিন্তু ভুল, এটা হচ্ছে ভুল। তাহলে সঠিকটা হবে টু বাই। বুঝতে পারছো? বুঝতে Yes, পারছো? sir. সেম এখানে বলছে আই জয়েন দি ক্লাস, আমি ক্লাসে যুক্ত হয়েছি লার্নিং ইংলিশ, ইংলিশ শেখার জন্য। তাহলে আমি এখানে ক্লাসে যুক্ত হয়েছি ইংলিশ শেখার জন্য, আমার একটা উদ্দেশ্য না এটা? জি স্যার। Yes, sir. Yes, sir. যেহেতু একটা উদ্দেশ্য, উদ্দেশ্য হলে আইএনজি হবে না, আইএনজিটা ভুল হবে, আইএনজি ফর্মটা কি হবে? ভুল হবে। এখানে টু প্লাস বি ওয়ান ইউজ করতে হবে, তাহলে টু প্লাস লার্ন, এটা ঠিক আছে। এখন আই স হিম, আমি তাকে দেখলাম টু গো হিজ হোম, তার বাসা। এখানে কিন্তু কোনো উদ্দেশ্য নাই, যেহেতু উদ্দেশ্য নাই তাহলে এই বাক্যটা আইএনজিতেই ঠিক আছে, এইটা বরং ভুল আছে। ওকে, বুঝতে পারছো? রায়ান, ক্লিয়ার হইতো? Yes, sir. কোনো প্রশ্ন আছে? No, sir. Okay, তাহলে আমি বোর্ডটা মুছে দিই। Yes, sir. আচ্ছা, আরেকটা রুল করাবো, করে শেষ করবো না, 20 রুল পর্যন্ত আজকে করাবো ইনশাল্লাহ। না, স্যার হ্যাজ এর পরে কি লিখেছেন? put that, as though, as if, wish, and if.
স্যার ডান। বাকিটা তুলো সবাই। ডান। স্যার ডান। কারো বাকি আছে? জি স্যার। ইয়েস স্যার। ওকে তুলো। স্যার থার্ড নাম্বারে এর পরে কি লিখছেন? Mean speak as though she to be a lawyer. A lawyer. কমপ্লিট সবার তোলা? ইয়েস স্যার। না স্যার। ইয়েস জি স্যার, সবার শেষ। তাহলে জি আমি স্যার কি বুঝাই? শেষ। Would that, as though, as if, wish, if এই পড়ার মধ্যে যে কোনো একটি ওয়ার্ড যদি কোনো বাক্যে থাকে তাহলে সেই ব্র্যাকেটের মধ্যে যদি টু বি ভার্ব থাকে, এই যে টু বি আছে দেখছো, এখানে আছে টু বি, এখানে টু হ্যাভ, এখানে টু বি, যদি ব্র্যাকেটের মধ্যে টু বি ভার্ব থাকে তাহলে টু বি এর স্থলে ওয়্যার হবে, টু বি এর জায়গায় কি হবে? ওয়্যার হবে। কি হবে? ওয়্যার হবে। ওয়্যার। যদি verb থাকে তাহলে কি হবে? হ্যাড হবে। টু হ্যাভ থাকলে কি হবে? হ্যাড হবে। আর যদি এখানে টু বি টু হ্যাভ কোনো কিছু না থাকে, মন করে এখানে গো থাকলো, সরি এটা আমি একটা 3 নম্বরে টু এখানে গো দিলাম, ব্র্যাকেট অপশনে গো দিলাম, তিনটা এক্সাম্পল। ওকে, গো দিলাম। যেটি হয় শুধু যদি মূল ভার্ব থাকে তাহলে মূল ভার্বের পাস্ট ফর্মটা V2 হবে। বুঝতে পারছো কি হবে? তাহলে ব্র্যাকেটে যদি টু বি থাকে তাহলে ওয়্যার হবে, টু হ্যাভ থাকলে হ্যাড হবে, এবং যদি মূল ভার্ব থাকে তাহলে V2 অর্থাৎ পাস্ট ফর্ম হবে। বুঝছো? জি ইয়েস স্যার। স্যার। ওকে, তাহলে এখানে কি হবে এটা বলো তো উত্তর? ওয়্যার। ওয়্যার আই হবে। উইশ আই ওয়্যার এ কিং, বলতেছে Where? আমার ইচ্ছা করে কি রাজা হইতাম। আই উইশ আই ওয়্যার, তাহলে এখানে ওয়্যার হবে, ওয়্যার। এখানে বলছে উড দ্যাট আই টু হ্যাভ মাচ মানি, এখানে কি হবে? হ্যাড। হেড। হ্যাড। দ্যাট মিন্স উত্তরটা হবে এমন, উড দ্যাট আই হ্যাড মাচ মানি আই হ্যাড। এখানে মিম স্পিক্স অ্যাজ দো শি গো এ লয়ার, মিম এমন করে বলতেছে সে যেন একটা আইনবিদ হতে যাচ্ছে, তাহলে এখানে গো আছে, এখানে কি হবে? গোস। ওয়্যার। When? ওয়্যার হবে। ওয়্যার। গোস। Went. স্যার গোস। ওয়েন্ট হবে। ওয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট না, V2 ফর্ম ওয়েন্ট না। বুঝতে পারছো? স্যার। ইয়েস স্যার। তুমি কি বুঝতে পারছো? জি ইয়েস স্যার। স্যার। বুঝতে পারেন কি? সবাই বুঝতে পারছে, রাইট? কারো কোনো প্রশ্ন আছে? আজকে আমরা রুলস করছি 15 থেকে 20, দ্যাট মিন্স 6টা। এই 6টার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? নো নো স্যার। স্যার। ওকে, কারো কোনো প্রশ্ন না থাকলে আজকের মতো এখানে শেষ। আমি তোমাদের হোমওয়ার্কটা গ্রুপে দিয়ে দিব, সবাই হোমওয়ার্ক করে আগামীকাল ক্লাসে জয়েন করার 1 ঘন্টা আগে হোমওয়ার্ক জমা দিয়ে দিবা। ওকে? ওকে স্যার। ইয়েস স্যার।
আল্লাহ হাফেজ। হাফেজ। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।